সাদা কাপড় পিন্দাইবে মোরদার খাটে শোয়াইবে কবরতে করিবে রে তোমাক দাপন পাগল মহল রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন অবুসমান মহল রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড় তারাই তোমার করিবে এরে দাহাপন তারাই তোমার করিবে এরে দাহাপন পাগল মনে রে অবুঝ মনে রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন অবুঝ মনে রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন যেরকম ঠিক না ঠিক আমার মা বলেরা আমারা তোমার পেটের থেকে এখনো ওলি আসবে তোমার পেটের থেকে মৌলানা আসবে তোমার পেটের থেকে মুক্তি আসবে তোমার পেটের থেকে হাফেজ আসবে তোমার পেটের থেকে মৌলানা আসবে তোমার পেটের থেকে কারি আসবে তোমার পেটের থেকে মুহাদ্দিস আসবে তোমার পেটের থেকে ডাক্তার আসবে তোমার পেটের থেকে ইঞ্জিনিয়ার আসবে তোমার পেটের থেকে মাস্টার আসবে মা তোমার পেটের থেকে চোর আসবে তোমার পেটের থেকে মাদারু আসবে তোমার পেটের থেকে জুয়ারু আসবে তোমার পেটের থেকে সুদারু আসবে যেরকম ঠিক না ঠিক জোরে বলেন মা যদি তুমি মেটা পরহেজগারি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হও তাহলে তোমার পেটের থেকে আল্লাহ ওলি আসবে যেরকম ঠিক না ঠিক কিন্তু মা বলি না আপনার যদি আল্লাহর ওলি নিতে চান তোমার আহাচানাত পয়দা করতে হবে তোমার চরিত্রবান হতে হবে তোমার স্বামী আছে তুমি পবিত্র নারী যেরকম সুবহানাল্লাহ তুমি সতীর্থ নারী আল্লাহ তোমাকে স্বামী দিয়েছে কত ভাগ্যবান মা বলে আল্লাহ রসুলের প্রথম স্ত্রী ছিলেন প্রথম স্ত্রীর নাম ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনি না কেন আজকে খানকা জমিনে কেরামতিয়াতে নবীজি দ্বিতীয় বিবির নাম ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি 3 নম্বর বিবির নাম ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান নবীজি 4র্থ বিবির নাম ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির 5 নম্বর বিবির নাম ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির 6 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মা সালমা নবীজির 7 নম্বর বিবির নাম ছিল হযরতে উম্মা হাবিবা নবীজির 8 নম্বর বিবির নাম ছিল হযরতে মাইমুনা নবীজির 9 নম্বর বিবির নাম ছিল হযরতে সুফিয়া নবীজির 10 নম্বর বিবির নাম ছিল হযরতে রায়হানা নবীজির 11 নম্বর বিবির নাম ছিল হযরতে মারিয়া নবীজির একুত্তাকি 11 জন স্ত্রী জীবনে চলিয়া যায় কোন স্ত্রীর কথার দ্বারাই আমার রাসূল জীবনে কষ্ট পায় নাই যেরকম জীবনে কষ্ট পায় নাই কিন্তু আমার মতন স্বামী বর্তমান যে একটা করে স্ত্রী আছে আমরা বিবির কথার দ্বারা কষ্ট পাই কিনা জোরে বলুন বাবা সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় আমির সাহেব হওয়া যায় সব জায়গায় পীর সাহেব হওয়া যায় সব জায়গায় মওলানা সাহেব হওয়া যায় সব জায়গায় প্রধান সাহেব হওয়া যায় সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায় সব জায়গায় মুহাদ্দিস সাহেব হওয়া যায় সব জায়গায় নেতা সাহেব হওয়া যায় সব জায়গায় কমরেড হওয়া যায় সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায় সব জায়গায় বিধায়ক সাহেব হওয়া যায় কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না ঠিক জোরে বলেন আপনি কেমন হুজুর কেমন মাস্টার কেমন আমির সাহেব দেশের মানুষ গ্রামের লোক না জানলে তোর বাড়ি হোম মিনিস্টার ভালো করে জানে ঠিক না ঠিক
আব্বা কথাগুলো ক্যাসেট করে নেবেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখতে পারবেন আপনি যদি বিবির প্রেমিক ভালো হয়ে গেছেন, আপনার বিবি আপনার বেশি ভালোবাসে, দেখবেন তোমার গ্রামের সব মানুষ তোমার বিবির কথা প্রশংসা ভালো করবে। যেরকম ঠিক না? আমার মা বলে না, মা বলে না, শুনে রাখো মা, নবীজির 2 নম্বর স্ত্রীর নাম বলি কোনোদিন জীবনীটা শোনেন নাই। তার নাম শুনছেন হযরতে সাউদা। খাদিজার বয়ান মেলা শুনছেন মা, সাউদার বয়ান শোনেন নাই। নবীজি বিবি 2 নম্বর সাউদা রাদিয়াল্লাহু তাআলা। সাউদা এমন স্ত্রী ছিল, শরীরের বান শক্তি ছিল, হাত মোটা ছিল, শরীরটা ফিগার ছিল। সাউদা হাঁটলে কষ্ট হইত, সাউদা কাজ কামে উঠে বসলে কষ্ট হইত। কত মানুষ আছে বা শরীরের বান মোটা, বহুত মহিলা আছে গো, বসিলে উঠে বড় কষ্ট হয়ে যায়। কিতাবে আছে রে, সাউদা যখন মদিনার দিকে নবিশ্বতে হতে যায়, ছাপা মারোয়া দৌড়াইতে সাউদা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তো দৌড়াতে পারবো না, আমি লজ্জা পাবো গো নবী, আমি আগে ছাপা মাওরা দৌড়ে। নবী বলছে, না না সাউদা না, একসঙ্গে দৌড়ে যাবো, পাশে আগে বললে কোনো ব্যাপার না। তাই থাকবে। নবী সাউদাকে এত ভালোবাসছিলেন। নবী যে একদিন বাড়িতে আসি দেখে সাউদারা যেটা আনহা কাজ করতেছেন। নবী বলছে, সাউদা বোন, তোমার খুব কষ্ট হয় বোন, উঠে বসে। সাউদা, তোমার কাজ এত বেশি, আমাকে একটু দেও না, আমি করি। আরে সাউদা বলছে, না নবী, আমাকে সাউদা আল্লাহ শক্তি দিতে পারে, শরীরের বান দিতে পারে, আল্লাহ চেহারা ভালো দিতে পারে। ওগো নবী, আমি সাউদা যতদিন বেঁচে থাকবো অতদিন আমার হাতের কাম তোমাকে করতে দেব না। বর্তমান যুগের নারী রে, সাধারণ যদি জ্বর সর্দি লাগি যায়, যদি স্বামী যে বলে, রাহুলের মা চা বানাইছো কি, চোখে দেখেন না বাবা, জ্বরে আসছে, মাতাম ঘুরিয়ে বাংলা, মনে মনে রাহুলের মাকে আজকে দেহ চা বানে খায় না নাই, এমনি রাগ বেশি, বেশ রাস্তে করি যে চা কেটলি তুলি দিল, চা হয়েছে তো মোহ হেনা দেন। চা যখন খোয়া হয়, রাহুলের বাপ একটু খোলাম বাড়ি, বেড়ে বাড়িতে একটু ঝাড়ু দাও, বেচা ঝাড়ু দিয়েও দিল। রাহুলের বাপ গোয়ালির করে গোবর ফেলাং নাই, কোদাল দিয়ে চটকে দাও, ওটাও ফেলে নিল। রাহুলের বাপ কালকের লঙ্গিটা তোমার আলাও ধুয়ে দেন নাই, মন চুড়িদার সহকারে একটু চিপিয়ে নাড়ি দাও। মনে মনে কয়, আজকে দেখতো সাধারণ জ্বরে মোর হাতের কাম তো করতে দিলুম কিনা, জ্বরে কাম ঠিক খবরদার। রসুল স্ত্রী মা সাউদা বলছে, নবী গো, আমি সাউদা, আমার জীবন টাকা কালির গলবি, আমার হাতের কাম তোমার করতে দেব না। তোমার খেদমতে যদি জীবন চলে যায়, আমার সাউদার জীবন চলে যাবে, তবু আমি তোমাকে আমার খেদমতে খুশি রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি 3 নম্বর বিবি ছিলেন হযরতে মা আয়েশা। আমার আয়েশা বংশের খবর জানো? আয়েশা কার মেয়ে ছেলে তুমি জানো না? না হুজুর, আয়েশা ছিল মদিনার প্রথম সরকার, গভর্নর ছিল, প্রেসিডেন্ট ছিল, প্রথম প্রেসিডেন্ট, মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন। আবু বকর মেয়ে ছিল মা, আবু বকর 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা, দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা। মা আয়েশা ছিল নবীজির কাছে 3 নম্বর স্ত্রী।
নবীজির 5 নম্বর বিবির কথা বলছিলাম, হাফসা। হাফসা কার মেয়ে ছিল জানো কি হুজুর? জানি না। হাফসা ছিল মদিনার দ্বিতীয় প্রেসিডেন্ট, দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর মেয়ের নাম ছিল হাফসা। হাফসা ছিল নবীজির 5 নম্বর স্ত্রী। ওই একজন গভর্নর বেরি হয়ে, একজন প্রেসিডেন্টের বেরি হয়ে নবীর কাছে কোনোদিন রাগ করি কথা বলে নাই। আজকে যদি কোনো মেয়ে বাপের বাড়ি ধনী হয়, বাপ যদি নেতা কমরেড হয়, স্বামীকে বেশি পারেন না, কিন্তু মোর বাপের অর্ধেক অংশ নাই। যদি একবার মোর বাপ তোমার শরীর ঠ্যাং দেয় না, ক বাপ বাড়া পালাইবেন। ঠিক না মিঠি? যেরকম ঠিক না মিঠি? কিন্তু রসুলের স্ত্রী মা আয়েশা একজন গভর্নরের বেরি ছিলেন, মদিনার শাসনকর্তার বেরি ছিলেন, তবু নবীর কাছে নরম সুরে কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বাড়ি গেলে আয়েশা পাগলা হইয়া গেত। আয়েশা নবীর কিতাবে আছে, নবীর কাছে চতুর্পাকে ঘুরতো, নবীর মুখের দিকে বারবার তাকাইতো, নবীর চেহারার দিকে বারবার আয়েশা তাকে দেখতো, নবীর দাড়িগুলো বোলাইতো, নবীর চুলগুলো বোলাইতো, নবীর হাতগুলো বোলাইতো। আয়েশা, মা বোনেরা, আয়েশা রূপ সম্পর্কে শুনলে মাথা গরম হয়ে যাবে। এই যে আয়েশা আম্মা জনের একটা নারীর যদি, মা আয়েশার একটা আঙুলের রূপ যদি দুনিয়ার নারী দেখতো, তাহলে পৃথিবীর নারী কোনোদিন স্বামীর সাথে রূপের অহংকার করতো না। যেরকম সুবহানাল্লাহ। বর্তমান নারী যদি স্বামীর থেকে একটু গাওটা ফর্সা হয়, সেই স্বামীর নাম হয় কালপু, কি কয়, কালা মাসান, জজলা মাসান, ডরিয়া মাসান, বালিয়ে মাস, পেট টাংরা। ঠিক না ঠিক? মা বোনেরা, হযরতে মা আয়েশা নবীজি বাড়ি আসলে নবীর মুখের দিকে তাকায়, নবীর মুখে চোখের দিকে তাকায়, নবীর হাতগুলো বারবার বোলায়, নবীর দাড়িগুলো বারবার বোলায়। রসুল বলছে, আয়েশা রে, আমার দিকে তাকাও কেন, আমার মুখের দিকে তাকাও কেন, আমার দাড়িগুলো বারবার বোলাও কেন? আয়েশা বলছে, রসুল গো, ওগো নবী, আপনি যখন বাড়ি আসেন, আপনার চেহারা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। আমার মনটা কয় আমি তোমার শরীরটা বারবার বলাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্বামী কোনদিন বারবার বলা আমার আসিস, যদি কালে ভালে কয়, রহিমের মা 1 গ্লাস পানি দেও, পানির গ্লাস বা করে যা, তুই মা করে যা। যেরকম ঠিক না ঠিক? কন্ত বাবা, কোনোদিন স্বামী বাড়ি আসলে স্বামীর দাড়িগুলো সত্যায়, এমনি দাঁড়িয়ে দেখতে পায় না, গল্প করে বউ দাঁড়িয়েলা টুপিয়েলা, এলে দুনিয়া জঙ্গল বউ, এলে তুই উনিয়ে বেড়া পাই না জানিস? এই দেশে যত মৌলানা মৌলবি দাঁড়িয়েলা টুপিয়েলা, মৌলানা মৌলবি হাফেজ কারি মুক্তি মহাদেশ, এলে দুনিয়া জঙ্গল বউ, এলে জন্য কুচবিহার হাতবাড়ি যাবার পাইকে। ঠিক না বিধি? বাবা, নারী কয়েক প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তেনি, কদমনি, সাংখিনী, লোহাজনী। মা যদি ভালো হয়, মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে, মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয়, ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে, মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয়, ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে, ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প চালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো, তার ছেলে ভালো, মাও ভালো, তার ঝি, দুধ ভালো, তা দুধ বাগাই ভালো, তা বাছুর ভালো, দুধ ভালো, তার ঘি। যেরকম ঠিক না আমি ঠিক? বাবা,
নারীকে বিয়ে করতে হলে রাসূল বলল নারীর গুণ দেখি বিয়ে করো। একদম ওর গুণ দেখো, মেয়েটা যতই ডিগ্রিওয়ালা হোক না কেন, রাসূল বলল ওই মেয়েটার ভিতরে এলেম দেখো, তার ভিতরে এলেম আছে কিনা। রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি এলেমের রাস্তায় চলতে চাও সেই রাস্তাটা হলো সাল্লাল্লাহু লা তারিকা ইলাল জান্নাত, সেই রাস্তাটা হলো একটা জান্নাতি রাস্তা। ওই মেয়েটার ভিতরে এলেন থাকিলে ওই মেয়েটা কোনোদিনও স্বামীর সাথে অহংকার করত না, স্বামী কোনোদিন গালি দিত না, ওই মেয়েটা শ্বশুরকে গালি দিত না, শাশুড়িকে গালি দিত না, ননদকে গালি দিত না, দেওরকে গালি দিত না। আমার বন্ধুরা, আমার মা বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে আসলেন। আসিয়া আয়েশার একটা গুণ ছিল, তাফসীরে আছে রে, নবী না খাইলে আয়েশা আগে খাইত না, নবী খানা খাইবে তারপরে আয়েশা খানা খাবে। আর বর্তমান যুগে নারী স্বামী নাই খাইতে বউ 3 বেলা খাবু খাসিস 2 বেলা খান না, বাবুর বাপ না ইয়া স্বামী না খাও না, মুই ভয় খা না, আমি কম না খাবার মন চলে খায় না খাবে না, যেরকম ঠিক না ঠিক। মা বোনেরা, নবীজি না ঘুমাইলে আয়েশা আগে ঘুমাইতো না, নবীজি ঘুমিয়ে যাবে তারপরে আয়েশা ঘুমিয়ে যাবে। নবীর স্ত্রী মা আয়েশার এত গুণ ছিল মা, বর্তমান যুগে নারী রে স্বামী নাই ঘুমাইতে বিবিরা ঘুমা আসরা নাই। বিবির নাকের ডাক শুনিয়ে স্বামী পানি টিসছে লাগছে, পানি চাবার সাহস না পায়, যেরকম ঠিক না ঠিক। আমার মা বোনের আম্মা অবলদগান আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো ওগো নবী, আল্লাহর কাছে নামাজত থাকি আরো কোনো ভালো আমল আছে নাকি? নবী বলল কালা আছে কি? বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। এক যুবক বাবারা, বিবি যদি আল্লাহওয়ালা হয়, ওই বিবির দ্বারা তোর বাপ শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর মা শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর ছোট ভাই শান্তি পাবে, ওই বিবির দ্বারা তোর ছোট বোন শান্তি পাবে। তোর বিবি যদি আল্লাহওয়ালা না হয়, ওই বিবির দ্বারা তোর জীবনে শান্তি আসবে না, তোর মা বাবা দেখতে পারবে না, তোমার মা বাবা দুশ্মন হয়ে ওই বাড়িতে মেয়েটা থাকবে গো। আমি যেটা জানি না সেটা জানে কে? আল্লাহ। জোরে বলুন, আরো জোরে, আরো জোরে। আমি যেটা দেখি না সেটা দেখে কে? জোরে বলো। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? বাপজন, আজকে ভেটাগুড়ি খানকায় কেরামতিয়া মাদ্রাসায় বাৎসরিক চলে সব 80 মজমাই বলছি, আল্লাহ দেখছে কিনা? জোরে বলুন। আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কিনা? আমি অন্ধকারে কই সিলিম খাই, আল্লাহ জানে না? সিলিম খাওয়া বোঝেন তো, মুখ দিয়ে তাই নাক দিয়ে বাড়ি করে আছে। আমি অন্ধকারে কার বাগানে সুপারি চুকড়ি খেয়ে আল্লাহ দেখে না? কার পুকুরির মাছ খেয়া, চোর করি খেয়া, জলসার বাড়ি যে আল্লাহ জানে না? সব জানে। আমি 1 গ্লাস খাইলে পাগলা কুত্তার মতন হয়ে যায়, কারণ তো মুসলমান গ্লাস খায় না, না খায়?
আরে আল্লাহ, চেনা যায় না, রাস্তা দিয়ে গেলে ভোটা কুদতে যায়, সাইকেল তেরাং বেরাং করে কিন্তু সাইকেল হাত থেকে ফেলে দেয় না। 2 ফুট আল কাটতে কাটতে একটা ঘর বানাচ্ছি, আল্লাহ দেখে না? তোমার তুই আছে না? আজকে এইখানকার হুজুরের বিভিন্ন জায়গা থেকে, আসাম বেঙ্গল থেকে ভক্তবিন্দু এসেছেন, সব জায়গায় এই 2 ফুট আগ কাটতে কাটতে একটা ঘর বানায়। আমাদের দিকে বেশি আছে। আরে আল্লাহ, আলের কানি নাই, খুঁটি একটাই, কানি একটাই, যেরকম ঠিক না? আমি ঠিক কত বিচার করিবে গেল মক্কা, হুজুর মোর আইল নাই, হুজুর বিচারটা করো যে দেখো আইল ঠিকই আছে, হুজুর তলক দেখো তলক, এমন ভাবে নাঙল ভেকড়া করে ঢুকি দেয়, আইলের গুষ্টি ছাপা, যেরকম ঠিক না? আমি ঠিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালাকিবাতুল লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত, সাদাকাল্লাহুল আযীম। قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين، أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم أفضل العباد أمة القرآن، أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى
আল্লাহ খালি সৈয়দ খেলা মাওলানা ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন নাই থাকবে আসিল ভাবে আমিনার কোলে রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা চাচা হইয়া আবু দেখে নবীর কলেমা পড়িল না দুজাহানের বাদশাহ নবী ওই আবু দেখে বুঝল না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলায়া আলে সাইয়্যিদিনা আহার দো রদিলবি কোথায় রইলেন পরিয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলায়া আলি সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান, সালাম দেওয়াটা হলো সুন্নত। সালাম দেওয়া কি? জোরে বলি মা, আরো জোরে বলি সুন্নত। বাপজান শুনুন, আমি কিন্তু হাই স্কুলের মাস্টার এই বক্সিরহাটে, শুনছেন না? আমার চাকরি কাল বেশি দিন নেই, অল্প কয়েক বছর আছে। আমি যখন স্কুলে ক্লাস করি, আমার ক্লাসে যদি আমার থেকে বয়স যদি বেশি ছাত্র হয়, কন্ত মাস্টারের কথা ছাত্র মানতে হবে কি না? জোরে বলুন। তা আজকে আমি তোমাদের জন্য এই খানকায় আমি তোমার জন্য 1 ঘন্টা বক্তব্য রাখলে আমি তোমার জন্য মাস্টার। জোরে কোন ঠিক না ঠিক? যদি মাস্টারের কথা ছাত্র যদি না শোনে, কত বাবা ছাত্র মানুষ হতে পারবে? পাস করতে পারবে? পাস করতে হলে মাস্টারের সাজেশনে চলতে হবে। জোরে কোন ঠিক না ঠিক? এই যে বর্তমান আমাদের স্কুলের মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বাচ্চাদের, আমরা 1 বছর 2 বছর পর্যন্ত বাচ্চাগুলোকে পড়াশোনা করি, তাদের হাতে অ্যাডমিট মাসিক রেজিস্ট্রেশন কার্ড দিয়ে সেন্টারে পাঠিয়ে দিচ্ছি। এখন মানে এই 2টা বছরের জীবন, এখন এই পরীক্ষা মাত্র 2টা হলো, আরও 4টে পরীক্ষা আছে। এবার পরীক্ষা হওয়ার পরে রেজাল্ট ফলাফল পাবে, ছোঁয়া পড়া পড়ছে কিনা, ঠিক না বেটি? তা কি লাগ শুরু করতে হবে? কাল লাইনে যাই না, আমার ভলিউম ট্রান্সফার পায় না। আব্বাজান, তাহলে সব পরীক্ষা ফলাফল হবে রেজাল্টের পরে। জোরে কোন ঠিক না বেটি? জোরে বলুন। আপনারা আমার বক্তব্যের পরে আপনারা রেজাল্ট পরে ফলাফল পাবেন, ঠিক না বেটি? আমি বলছিলাম সালাম দেওয়া হলো সুন্নত। রসুল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে একটা সুন্নতকে যে ভালোবাসে সে উম্মতটা আমাকে ভালোবাসে। যেরকম সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আরো বলেন লা মিনুনা আদুকুম
তাক আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম। আমার নবী বলে ওই মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষের থেকে ভালো থাকি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। বাজান আমাদের ভিতরে অন্তরে আমার নবীর ভালোবাসা আছে না নাই? কার কার আছে হাত তুলি দেখায়, তাকবীর লাগায়, নাই তাকবীর। যদি নবীর ভালোবাসা আছে তাহলে আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাহোক আজকে সিমিজানি ভেটাকুড়ি খানকায় কেরামতিয়া মাদ্রাসায় ৬৮তম বাৎসরিক সভার আজকের সভার সর্বপ্রথম সব সালাম দিলাম আমার পীরে কেবলা আদরের কলিজার মণি আর সন্তানকে সালামটা দিয়ে দিলাম। আরও সালাম দিলাম আজকের সভার আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আকাশে তারকা নিচে না দূর দূরান্ত থেকে আগত সমস্ত ওলামা দিনকে আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা তাতে কলবটা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, রিজকের মালিক যে আল্লাহ, মরণের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আব্বাজান শুনুন, আকাশের মালিক কে? জোরে বলবেন, আরো জোরে। তাহলে চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? জমিনের মালিক কে? রেজেকের মালিক কে? তাহলে মহুতের মালিক কে? আমাদের আজকে খানকায় যত হুজুরের ভক্তবিন্দু আছি, আমাদের মহুদ হবে কি না? কার কার হবে? আমার 1 নম্বরে হবে, সবারই হবে। আল্লাহ, অল্প আগে আমি স্টেজ আসার 2 মিনিট এই হুজুরের খালি ঘরে ঢুকবো, ইয়াতে বাড়ি থেকে একটা আমার সংবাদ এসে গেল। আমি এখনো বুকে চাপা দিয়ে আছি, আমার কলিজাটা ফেটে যাচ্ছে। আমার বড় সমন দিয়ে আমি হুজুরের সাথে দেখা করা আগে বাবার সাথে 1 মিনিট আগে বাড়ি থেকে ফোন করলো, বড় ভাই মারা গেল। আব্বাজান খুব মহাব্বত সমন দিয়েছিলেন, কিন্তু আমি তো ফিরে যেতেও পারি না। ছেলেকে বললাম তোর আম্মাকে খুলি বলিস না। ছেলে বলল আব্বা আমি বলবো না। আজকে যে আমার সমন দিয়ে মারা গেলে ইনি কি জানে আজকে আমি মারা যাব? আমি স্টেজ থেকে নামি চলে যেতে হবে বাড়ি। খুব দুঃখ। এই জন্য বাপ মরণ কেউকে ছাড়বে না, যতক্ষণ ঠিক না ঠিক। সাদা কাপড় পিলাইবে মোরদার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমার দাপন। পাগল মহল রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন। অবুসমান মহল রে দিনী ফুরাইলে দেখিবির কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাপড়। তারাই তোমার করিবে এরে দাহাপন। তারাই তোমার করিবে এরে দাহাপন। পাগল মনে রে অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবির কে আপন। অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবির কে আপন। যেরকম ঠিক না ঠিক বাবা, আজকে যে আমার সমন দিয়ে চলে গেল, সারা রাত থাকার পরে সকালে যখন কবরে চলে যাবে, আপনের সন্তান নিজের মেয়ে কয়েকটা আছে, কোনো দিন যে বলবে না আমার আব্বার কবরের কাছে যে একটা রাত কাটিয়ে দিতে হবে কেউ যাবে। আপনার দিন শেষ, আপনার আপনজন কেউ নাই। যেরকম ঠিক না ঠিক। মুসলমান যদি এই কথা বুঝতো, মুসলমান যদি এই কথা ভাবতো, মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব নষ্ট করত না। মুসলমান কোনোদিন মদ খেত না, মুসলমান গাঞ্জা খেত না, মুসলমান সুদ খেত না, মুসলমান নেশার ট্যাবলেট খেত না, মুসলমান ড্রাগস খেত না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান কোনোদিন পড়ার জমিনকে আঘাত করতো না, আল কাটিয়ে জমিন দখল করতো না। যেরকম ঠিক না ঠিক। জোরে বলেন। আল্লাহ বলি দিন লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। আল্লাহ বয়ান করতেছে, বান্দা আমার বান্দিরে, আমার বিশ্বাসী বান্দা, আমার বিশ্বাসী বান্দিরা, আমার মুমিন বান্দা,
আমার মুমিন বান্দিরা, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীল বান্দিরা। লাইক আব্বা আমার মুসলমান যদি আল্লাহর হুকুম আদেশ যদি মানত, মুসলমান কোনোদিনও বাবা আল্লাহর হুকুম মানলে ওই মানুষটা কোনোদিনও মদের গিলাসটা হাতে নিত না। ওই মানুষটা আল্লাহ কোরআন যদি জানতো, ওই মানুষটা কোনোদিন গাঁজা খাবে না, ওই ছেলেটা কোনোদিন মদ খাবে না, ওই ছেলেটা কোনোদিন সুদ খাবে না, ওই ছেলেটা কোনোদিন তাস হাতে নিবে না, ওই ছেলেটা কোনোদিন নেশার ট্যাবলেট বলাবে না, ওই ছেলেটা কোনোদিনও বাবা ও সোনারে পড়ার বস্তু চুরি করবে না। যদি তার ভিতরে আল্লাহর কোরআন থাকা তাকুমুল্লাহ, আল্লাহ বলছে তুমি যদি আমার ভয় করো ও বান্দারা আমি তোমার আপন হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আল্লাহ তো ভয় করে না। মুসলমান আল্লাহকে ভয় করলে আর মসজিদুল বাইতুল্লাহ, মুসলমান আযান হওয়ার সাথে সাথে মসজিদের কাতারে কাতারে লাইন হতো। যেরকম ঠিক না ঠিক? কত মুসলমান আছে বাজারে মসজিদ থাকলে আযান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা আল্লাহর ডাক কত মধুর। যেরকম ঠিক না বিঠি? দুনিয়ার একটা গান শুনলে তিনবার শেষ করে গানটা রিপ্লাই করলে গানটা ভালো লাগে না। যেরকম ঠিক না বিঠি? আল্লাহর ডাক এত সুন্দর। একবার যদি দেখাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাখের মতন মধু পৃথিবীতে নেই। যেরকম ঠিক না বেটি? মুসলমান আযান শুনিয়ে চার দোকানে এক কাপ চা 5 টাকা দিয়ে কিনিয়ে 2 ঘন্টা গল্প করে, আর মাগরিবের নামাজটা 10টা মিনিট যে নামাজ পড়া তার ভাগ্য হলো না। যেরকম ঠিক না বেটি? কান্ত বাবা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই? চা খেয়ে কয় চাচা আল্লাহ তুই নামাজ তো আমার তো পড়িনি, ইমান আল্লাহ ঠিক রাখছে। নামাজ না পড়ি ইমান বলে ঠিক রাখছে। যেরকম ঠিক না বেটি? নামাজ পড়লো না। আল্লাহ কোরআনে বলছে ওয়াল কানিতিন ওয়াল কানিতাত, আমার হুকুমকারী আমার আদেশকারী বান্দা বান্দিরা। আল্লাহর হুকুম হলো নামাজ। as-সালাতু আলা মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। আর নামাজ যদি না পড়ি জান্নাতের চাবি পাই কেমন করে? যেরকম সালাত। ঠিক না ঠিক বাবা? কথা এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই?